রহিম ভাই, আসেন 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 আসেন। আজকে সকাল থেকে আকাশটা দেখছি মেঘ জমেছে ভারী, কিন্তু বৃষ্টি নামবে কি না কে জানে। এইবার যদি বৃষ্টি না হয়, আমার ধানের ক্ষেত শুকিয়ে কাঠ হয়ে যাবে। গত বছরও তো একবার এমন হয়েছিল, মনে আছে? গোপাল, তুমি চিন্তা করো বেশি। তিনি মেঘ পাঠিয়েছেন তো জলও পাঠাবেন। দেখো এই হাওয়াটা কেমন ভেজা ভেজা। আমি একদিন গেছিলাম, রঞ্জকে জিজ্ঞেস করলাম, খেতে যাবি না? বলে, চাচা একটু পরে যাব। সেই একটু পরে আর শেষ হয়নি। রঞ্জুকে আর কি বলবো রহিম ভাই, ছেলেটা চাষবাসে মন দেয় না। আমি বুড়ো হচ্ছি, হাত পা আর আগের মতো চলে না, কিন্তু ক্ষেত ছেড়ে দেব সেটাও তো পারি না। এই ক্ষেত আমার বাবার, তার বাবার। বৃষ্টিটা আসুক, তাহলেই বাঁচি। আর ছেলের কথা ভাবলে বুকটা ভারী হয়ে যায়। আমি না থাকলে জমি কে দেখবে? ধৈর্য ধরো, দেখো ওই পশ্চিম দিকটায় কেমন কালো হয়ে আসছে। আজ বিকেলের মধ্যে বৃষ্টি নামবে আমার বিশ্বাস। আর বৃষ্টি এলে তো জানোই, পাড়ায় একটা আনন্দ লাগে, মনটাও ভালো হয়ে যায়। চলো একটু চা খেয়ে আসি। তোমার বউ নিশ্চয়ই চা বসিয়েছে এতক্ষণে। আপনার মুখে শুনলে মনটা একটু হালকা হয়। রহিম ভাই, চলেন চলেন, চা খাই। শিবু, এই শিবু, দেখ দেখ কেমন বৃষ্টি নামছে। সকাল থেকে বাবা চিন্তা করছিল বৃষ্টি হবে কি হবে না। এই দেখ, আহা কি মাটির গন্ধ রে। এই গন্ধটা পেলে আমার মনে একটাই কথা আসে, আজকে চিকেন রান্না হবে। একদম ঠিক বলেছিস রঞ্জুদা। আমিও সকাল থেকে ভাবছিলাম বৃষ্টি নামলে একটা কিছু করতে হবে। তুই তো জানিস আমার পেটে খিদে আর মাথায় বুদ্ধি দুটোই সবসময় প্রস্তুত থাকে। কিন্তু শুধু তুই আর আমি রান্না করলে কি হবে? পাড়ার সবাইকে নিয়ে করতে হবে। তার মানে? পুকুর পাড়ে বনভোজন হবে, বড় হাঁড়িতে চিকেন রান্না। গত বছর ফাল্গুনে যেমন করেছিলাম মনে আছে? কি মজা হয়েছিল সেদিন। আমি তো সেদিন এত খেয়েছিলাম যে সন্ধ্যায় পেট ব্যথা শুরু হলো। হ্যাঁ রে, সেই দিনের কথা ভুলিনি। মালতী বৌদির ওই মশলায় কি যে স্বাদ হয়েছিল চিকেনটায়, মুখ থেকে আজও যায়নি। বৌদির হাতের মশলা ছাড়া চিকেন রান্না অসম্পূর্ণ। তুই একটা কাজ কর, পাড়ায় একটু ঘুরে সবাইকে বল, আমি বাবাকে বলি মুরগি কাটবার ব্যবস্থা করতে। কালকে সকালে পুকুর পাড়ে জমবে ব্যাপারটা, কি বলিস? হ্যাঁ, আমি বলে আসছি সবাইকে। তবে রঞ্জুদা, একটা কথা, মালতী বৌদিকে তুই নিজে গিয়ে বল। বৌদি তোকে খুব স্নেহ করে, তুই বললে খুশি হবে। নিজে থেকে সব মশলা বেটে আনবে। আর রহিম চাচাকেও বলতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে বলবো। তুই যা, কালকে সকাল 10টায় পুকুর পাড়ে, কেমন? 10টায়? আমি 9টায় চলে আসব। জায়গা ঠিক করতে হবে, উনুন বানাতে হবে, কাঠ জোগাড় করতে হবে। রঞ্জুদা, তোরা সব শেষ মুহূর্তে আসিস, কাজ আমাকেই করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুই তো পাড়ার সবচেয়ে কর্মঠ মানুষ, জানি। যা, এখন ঠান্ডা লাগবে বলছি, যা। কাকা, আমি মশলা নিয়ে এসেছি। কাল সারা রাত বেটেছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা সব আছে। এই তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো আলাদা রেখেছি। তেল আনা হয়েছে মালতী। রঞ্জু সকালে বাজার থেকে সর্ষের তেল, আলু আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। মুরগিটাও কাটা হয়ে গেছে, দুটো বড় মুরগি। পাড়ার সবার জন্য যথেষ্ট হবে। তুমি আসবে বলে আমি নিশ্চিন্ত ছিলাম। কাকা, আপনারা এত প্রশংসা করেন, লজ্জা লাগে। আমি তো সাধারণ রান্নাই করি, তবে মন দিয়ে রাঁধলে সব রান্নাই ভালো হয়। আর এই পুকুর পাড়ে এই বৃষ্টির মধ্যে সবাই মিলে খাবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তবে একটু ঢেকে রেখো, বৃষ্টির ছাঁট আসতে পারে। আর ওই ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছে, ওদের দিকেও নজর রেখো। গতবারও একটা ছাগল শিবুর জুতো নিয়ে পালিয়েছিল। মনে আছে? শিবু এক পায়ে জুতো পরে আর এক পায়ে খালি পায়ে ছাগলের পেছনে দৌড়েছিল। পুরো পাড়া হেসে গড়াগড়ি খাচ্ছিল। হ্যাঁ
কাকা, সেটা মনে আছে। শিবু সেদিন এত রাগ করেছিল, বলেছিল ছাগলকে কেটে রান্না করে দেব। আচ্ছা কাকা, আমি বস্তাটা ভালো করে বেঁধে রাখছি, কেউ নড়াতে পারবে না। রঞ্জু, একটু এদিকে আয় তো। দেখ, আমার মশলার বস্তাটা উল্টে পড়ে আছে। ভেতরে যে গরম মশলার প্যাকেটটা ছিল আর ওই ধনে জিরেগুলো, ওগুলো কিচ্ছু নেই। কোথায় গেল? আমি সকালে নিজের হাতে রেখেছিলাম এখানে। বাতাসে তো উড়ে যাবার কথা নয়, বস্তায় বাঁধা ছিল। কেউ কি নিয়ে গেল? কি হয়েছে বৌদি? মশলা নেই? এই তো সকালে তুমি নিজেই রাখলে এখানে, আমি দেখেছি। কে নেবে এখান থেকে? পাড়ার সবাই তো এখানেই আছে, কেউ কি লুকিয়ে নিয়ে গেছে? এটা কেমন কথা? রঞ্জু, আমি কি বোকা? নিজের হাতে বাটা মশলা নিজে রেখেছি। আমি জানি কোথায় কি ছিল। আমি পুরো বস্তা খুলে দেখেছি। গরম মশলার ধনে জিরে গুঁড়ো দুটোই নেই। এগুলো ছাড়া চিকেনের স্বাদই আসবে না। আমি কি করি এখন বলতো? এটা ঠিক হলো না বৌদি, কেউ না কেউ নিশ্চয়ই নিয়েছে। আমি জানতে পারলে ছাড়বো না। বনভোজনের মশলা চুরি করলো, এটা কেমন কাজ? তুমি চিন্তা করো না, আমি 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 খোঁজ নিচ্ছি। যে নিয়েছে তাকে বের করবই। রঞ্জুদা, আমি একটু খোঁজ খবর নিলাম। দেখো, সকালে এখানে তো অনেকেই এসেছিল, কিন্তু মশলার বস্তার কাছে কে কে গিয়েছিল সেটা ভাবো। আমি ঘন্টাখানেক আগে দেখেছিলাম মালতী বৌদি ছাড়া আর কেউ ওই গাছতলায় যায়নি। তার মানে কি দাঁড়ায়? হয় বৌদি নিজেই ভুলে কোথাও রেখেছে, নয়তো অন্য কিছু। কি? পরিষ্কার বল, গোলমেলে কথা বলিস না। অর্ধেক বলে অর্ধেক চেপে রাখলে আমার মাথা খারাপ হয়ে যায়। রঞ্জুদা, আমি নিজে থেকে কিছু বলছি না, কিন্তু শোনো, মালতী বৌদি তো গত মাসে তোমার বাবার সঙ্গে জমির সীমানা নিয়ে একটু কথা কাটাকাটি করেছিল, মনে আছে? তাতে কি? বৌদির শ্বশুর বলেছিল গোপাল কাকা নাকি 2 হাত জমি বেশি দখল করেছে। সেই নিয়ে মালতী বৌদি কাকার সাথে একটু তেতো কথা বলেছিল। তারপর থেকে বৌদি একটু মনে মনে কিছু রেখেছিল কিনা কে জানে। আমি বলছি না যে বৌদি ইচ্ছে করে মশলা সরিয়েছে, কিন্তু কেউ বলছে হয়তো বৌদি রাগ করে অল্প মশলা এনেছিল, তারপর অজুহাত দিচ্ছে যে হারিয়ে গেছে। শিবু, তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে তো খুব খারাপ ব্যাপার। মানে আমরা তাকে সম্মান দিয়ে ডেকে এনেছি, আর সে ইচ্ছে করে মশলা কম এনে নাটক করছে। এটা তো বিশ্বাসঘাতকতা। আমার মাথা গরম হয়ে যাচ্ছে রে। আমি বৌদিকে সরাসরি জিজ্ঞেস করব। এটা এমনি এমনি ছাড়া যায় না। রঞ্জুদা, একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি বলছি না যে সরাসরি গিয়ে। ঠান্ডা মাথা রাখতে পারছি না রে। যে মানুষটা মিছে কথা বলে তাকে মুখের উপর বলা দরকার। আমি যাচ্ছি, তুই আমাকে আটকাবি না। রঞ্জুদা, আমি বলছি একটু। বলবার কিচ্ছু নেই, আমি ঠিক করে ফেলেছি। বৌদি, আমি তোমাকে একটা কথা সরাসরি জিজ্ঞেস করব। তুমি কি ইচ্ছে করে কম মশলা এনেছিলে? পাড়ায় লোকে বলা বলি করছে। তুমি জানো জমির সীমানা নিয়ে বাবার সাথে তোমার কথা হয়েছিল? সেই রাগ থেকে কি তুমি এই কাণ্ড করেছো? আমি জানতে চাই, সোজা কথায় বলো, ঘুরিয়ে কথা বলবার দরকার নেই। রঞ্জু, তুই কি বলছিস? আমি ইচ্ছে করে মশলা কম এনেছি? তুই আমাকে চোর বলছিস নাকি মিথ্যাবাদী? আমি কাল সারা রাত জেগে মশলা বেটেছি এই পাড়ার জন্যে, তোদের জন্যে। বৌদি, আমি শুধু জিজ্ঞেস করছি, লোকে বলছে আমি কি করব? মশলা তো হারিয়ে গেছে। এখানে তোমার ছাড়া আর কেউ ওই বস্তার কাছে যায়নি। তাহলে আমাকে বলো, বলো কে নিয়েছে? তাহলে আমি চোর, এই কথা বলছিস? রঞ্জু, আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতন দেখি। তোর বিয়েতে আমি নিজের হাতে রান্না করেছিলাম, মনে আছে? আমার কি কোনো ইজ্জত নেই রে এই পাড়ায়? আমি এই বনভোজনে আর থাকবো না। আমার দরকার নেই এমন জায়গায় থাকা, আমি যাচ্ছি। বৌদি, বৌদি, আমি তো শুধু। আর কিচ্ছু বলতে হবে না রঞ্জু, যথেষ্ট শুনেছি আজ, আমি গেলাম। রঞ্জু, তুই কি করলি রে? মালতীকে অপমান করলি সবার সামনে। সে কাঁদতে কাঁদতে চলে গেল, এটা ঠিক হয়নি রে। সে একজন বৌদি স্থানীয় মানুষ, তোর চেয়ে বয়সে বড়। তুই তাকে চোর বললি? প্রমাণ কি আছে তোর কাছে? না মানে, শিবুর কথায় তুই নাচলি? শিবু তো সব সময় বাড়িয়ে বলে, সেটা তুই জানিস না? শিবু গত মাসে বলেছিল পুকুরে কুমির দেখেছে, পরে দেখা গেল একটা বড় গুই সাপ। তার কথায় তুই সিদ্ধান্ত নিলি? বাবা, আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম। মশলা তো সত্যিই নেই,
কেউ না কেউ তো নিয়েছে। আমি কি ভুল জিজ্ঞেস করেছি? বনভোজনটা পুরো নষ্ট হলো, সেটার কি কোনো দায় নেই? আমার রাগ হওয়াটা কি অস্বাভাবিক? তুমি বলো বাবা। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু কাউকে বিনা প্রমাণে দোষ দেওয়া স্বাভাবিক না। তুই কি জানিস কে নিয়েছে? তুই কি নিজের চোখে দেখেছিস? মালতী এই পাড়ায় 15 বছর ধরে আছে। বাবা, আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি, কিন্তু এখন তো আর কিছু করবার নেই। বৌদি চলে গেছে, বৃষ্টি থামছে না, আগুন নিভে গেছে। আজকের দিনটা পুরো বরবাদ হয়ে গেল। দিন বরবাদ হয়নি রঞ্জু, তুই সম্পর্ক বরবাদ করেছিস। রঞ্জু, বাইরে শব্দ শুনছিস? চালার কোনটা নড়ছে মনে হচ্ছে। যা একটু গিয়ে দেখ। এই পুরনো চালা এত ঝড় সহ্য করতে পারবে না। গত বছরও বলেছিলাম টিন লাগাতে, তুই শুনিসনি। বললি পরের মাসে করব, এখন ভোগ। বাবা, চালার পশ্চিম দিকটা ভেঙে পড়েছে। এইমাত্র গিয়ে দেখে এলাম। ওদিকে যে ধান রাখা ছিল সেগুলো ভিজে যাচ্ছে। আমি একা সামলাতে পারবো না। ত্রিপল দরকার, কিন্তু আমাদের ত্রিপল তো ছেঁড়া। কি করি বাবা? এই ধান ভিজে গেলে পুরো মৌসুমের ফসল শেষ। হায় রে, এই ধান গত মাসে কেটে এনেছি, শুকোতে দেওয়ার আগেই বৃষ্টি এসে গেল। এখন যদি ভিজে যায় পচে যাবে সব। আর মালতীদের সাথে তো তুই সম্পর্ক নষ্ট করেছিস আজকে। তাদের কাছে ত্রিপল ছিল বড় একটা, দুপুরে যাকে চোর বললি, আর তা রাতে তার কাছে ত্রিপল চাইবি? বাবা, এই মুহূর্তে সম্মানের কথা ভাবলে ধান বাঁচবে না। আমি যাই, গিয়ে বলি। বৌদি রাগ করলেও তো এমনিতে ভালো মানুষ, তুমি নিজে জানো। যেতে হবে না। এই ঝড়ে বাইরে বের হলে তুই নিজেই বিপদে পড়বি। গাছের ডাল ভাঙছে, রাস্তায় জল জমেছে। থাক থাক, যা হবার হবে। ধান গেলে যাবে, কিন্তু তুই নিরাপদে থাক। কাকা, ত্রিপল এনেছি। শিবুর কাছে শুনলাম চালা ভেঙে পড়েছে, ধান ভিজে যাচ্ছে। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। এই ত্রিপলটা আমাদের বাড়ির, তবে এখন আমাদের দরকার বেশি। এই ত্রিপলটা আমাদের বাড়ির, কিন্তু আপনাদের দরকার বেশি। মালতী, বিকেলে তোমার এত অপমান হলো, তারপরও তুমি ছুটে এলে এই রাতে এই ঝড়ে। এইটাই তো আসল মানুষের পরিচয়। রঞ্জু, দেখ আর শেখ। বৌদি, বৌদি, আমি কিছু বলতে পারছি না। এখন কথা বলার সময় না রঞ্জু, আগে ধান বাঁচা, পরে কথা হবে। চলো ওদিকটায় ত্রিপলটা নি। কাকা, আপনি ভেতর থেকে ধানের বস্তাগুলো একটু সরিয়ে দিন। যেগুলো এখনো শুকনো আছে সেগুলো আলাদা করুন। ওদিকটা দেখুন জল ঢুকেছে কিনা। রঞ্জু, তুই এই বস্তাগুলো ওপরে তুলে দে, মাটি থেকে জল উঠবে। রঞ্জুদা, ও রঞ্জুদা, একটু শোনো। আমি সব জানতে পেরেছি। মশলা কেউ চুরি করেনি। তাহলে? আজ সকালে পুকুর পাড়ে গিয়েছিলাম। ওই গাছতলায় যেখানে মালতী বৌদি মশলার বস্তা রেখেছিল, ওই ঝোপের মধ্যে দেখি মশলার প্যাকেটগুলো পড়ে আছে। ওই রমেশদার ছাগলটা বস্তায় মুখ ঢুকিয়ে টানাটানি করেছিল। কি বলছিস শিবু? ছাগল? মানে পুরো ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি। কেউ চুরি করেনি। মালতী বৌদি সত্যি কথাই বলছিল, আর আমি তাকে চোর বললাম। হায় 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 হায়, এর চেয়ে লজ্জার আর কি আছে? রঞ্জুদা, আমারও দোষ আছে। আমিও তো তোমাকে উস্কে দিয়েছিলাম, না জেনে না বুঝে কথা বলেছিলাম। রঞ্জুদা, তোমাকে বৌদির কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে। আর আমিও যাব, আমারও ক্ষমা চাওয়া দরকার। হ্যাঁ, আমি এখনই যাব। কিন্তু শিবু, একটা কথা মনে রাখিস, গুজব ছড়ানো খুব সহজ, কিন্তু তার ক্ষতি সারানো খুব কঠিন। তুই আর কোনোদিন এরকম করিস না। আজকে যদি ছাগলের কাণ্ড জানা না যেত, তাহলে বৌদি সারা জীবন অপমানের দাগ নিয়ে থাকতো। ভাব একবার। রঞ্জুদা, আমি শিখেছি, আজ থেকে আর কোনোদিন না জেনে মুখ খুলবো না। তুমি যাও বৌদির কাছে, আমিও তোমার পেছন পেছন আসছি। বৌদি, বৌদি, আমি এসেছি। আমি জানি তুমি আমার মুখ দেখতে চাও না, কিন্তু আমাকে একটু সময় দাও। কালকে যা হয়েছে সেটা আমার জীবনের সবথেকে লজ্জাজনক ঘটনা। মশলা কেউ চুরি করেনি বৌদি।
তাহলে কি হচ্ছিল? একটা ছাগল বস্তা ফেলে দিয়ে প্যাকেটগুলো ঝোপে ফেলে দিয়েছিল। পুরো ব্যাপারটা ভুল বোঝাবুঝি। শিবু আজকে সকালে পুকুর পাড়ে গিয়ে দেখেছে ছাগলের পায়ের ছাপ আছে, কামড়ানো প্যাকেট পড়ে আছে ঝোপে, আর আমি শিবুর কথায় পড়ে না জেনে না বুঝে তোমাকে দোষ দিলাম। তুমি যদি মাফ না করো আমি এই পাড়ায় মুখ দেখাতে পারবো না। রঞ্জু, জানিস কাল রাতে ঝড়ের মধ্যে যখন তোদের বাড়ির দিকে ছুটছিলাম ত্রিপল নিয়ে, তখন আমার মনে অনেক রাগ ছিল। রঞ্জু, একটা কথা বলি, মানুষকে বিশ্বাস করতে শেখ। প্রমাণ ছাড়া কাউকে দোষ দিও না কোনোদিন। সবার মন তো আর আমার মতো হবে না, কেউ হয়তো মাফ করবে না, তখন তুই সারা জীবন আফসোস করবি। বৌদি, তুমি মাফ করবে? ছোট ভাইকে মাফ না করে থাকতে পারে বড়দিদি? মাফ করলাম তোকে, কিন্তু এরপর আর কোনোদিন এরকম করিস না। মানুষের সম্মান নিয়ে খেলা করবি না। আচ্ছা, এখন ওই চিকেনটা তো রান্না হয়নি, মুরগি কি নষ্ট হয়ে গেছে? না বৌদি, ঠান্ডাই রেখেছিলাম। হ্যাঁ, একদম ঠিক আছে, একটু একটু গন্ধ হয়নি। তাহলে আজকে আবার পুকুর পাড়ে চলো। এবার মশলা আমি নিজে ধরে নিয়ে যাব, কোনো ছাগলকে কাছে আসতে দেব না। আর এবার মশলা আরও বেশি দেব, কালকের রাগের ক্ষতিপূরণ হিসেবে। চিকেনটা এমন করব যে সবাই আঙুল চাটবে। রহিম ভাই, আপনি কালকে রাতে যে ঝড়ের মধ্যে মালতীর সাথে আমাদের বাড়ি এসেছিলেন সেটা আমি ভুলব না। আপনার বয়স হয়েছে, শরীরে জোর নেই, হাঁটুতে ব্যথা, তারপরও এলেন। সেটা আমার কর্তব্য ছিল। আর মালতীর মনটা কত বড় সেটা কালকে রাতে বুঝলাম। রঞ্জু তাকে সবার সামনে অপমান করেছে, অথচ সে সবার আগে ছুটে এলো আমাদের সাহায্যে। আমি ছেলেকে বলেছি এরকম আর কোনো দিন যেন না হয়। রঞ্জুকে বলেছি মালতীর কাছে ক্ষমা চাইতে। সে গেছে সকালেই। সে ছেলে মানুষ, রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে যায়, কিন্তু শিখেছে, সেটাই বড় কথা। আমি তো কাল রাতে মালতীকে বললাম তুমি কেন যাবে ঝড়ে, কাল তো তোমাকে অপমান করেছে। সে জানো কি বলল? বলল, চাচা, অপমানের বদলা অপমান দিয়ে নেওয়া আমার কাজ নয়। মালতী এ পাড়ার খুব ভালো একজন মানুষ রহিম ভাই। ওকে কষ্ট দিয়ে রঞ্জু ভুল করেছে, কিন্তু মালতী সেই ভুল মাপ করে আরো বড় হয়ে গেছে। চলেন, ওদিকে রান্না শুরু হচ্ছে। আজকে পুরো পাড়া মিলে খাবো, কালকের ঝগড়া ভুলে যাব। চায়ের কাপটা রাখুন, চলেন দেখি রান্না কত দূর হলো। চলো গোপাল, আজকের রান্নাটা হবে আসল বনভোজন। ঝগড়ার পরে মিলনের স্বাদ আলাদা হয়। দেখো সবাই, কাল এই দুই পরিবারে ঝগড়া ছিল, আজ তারাই একসাথে বসে খাচ্ছে। এটাই তো আমি চেয়েছিলাম, সবাই মিলে মিলেমিশে থাকবে। কাল ভুল বোঝাবুঝি ছিল, আজ ক্ষমা হয়েছে। এটাই গ্রামের জীবন। আমরা শহরের মানুষ না, দেয়াল তুলে আলাদা থাকবো, এটা হবে না। এই জন্যই তো আমরা গ্রামের মানুষ। আমরা পাড়ার মানুষ, একে অপরকে ছাড়া চলি না। খুশিতে একসাথে, কষ্টেও একসাথে থাকি। রঞ্জু ভুল করেছিল, কিন্তু সে ক্ষমা চেয়েছে। মালতী অপমানিত হয়েছিল, কিন্তু সে ক্ষমা করেছে। চাচা, আপনি এত সুন্দর কথা বলেন যে কথা শেষ হলে চোখে জল আসে। আমি শুধু এইটুকু বলবো, গ্রামে থাকতে গেলে রাগ করা চলবে না। তুমি একদম ঠিক কথা বলেছ। আজ আমি রঞ্জুর ওপর রাগ করে বসে থাকতে পারতাম, কিন্তু তাতে কি হতো? দুই পরিবারের মধ্যে দেওয়াল উঠত, পাড়ায় অশান্তি হতো, আমার বাচ্চারা ওদের বাচ্চাদের সাথে খেলতো না, কাকার সাথে কথা বন্ধ হতো। উফ, এগুলো কি আমরা চাই? না, একদম না। আমরা চাই এই পুকুর পাড়ে, এই গাছতলায় সবাই মিলে এভাবে বসতে, চিকেন খেতে, গল্প করতে, হাসতে। এইটুকুর জন্য ক্ষমা করতে হলে সেটা তো খুব বেশি কিছু নয়। আমি আনন্দের সাথে ক্ষমা করেছি। আর রঞ্জু, তুই আমার ছোট ভাই ছিলিস, আছিস আর থাকবি, সেটা কখনো বদলাবে না। বৌদি, আমি সারা জীবন মনে রাখবো এই কথা। আর চাচা, আপনাকেও ধন্যবাদ। আপনি না থাকলে এই পাড়া চলতো না। এখন আর কথা নয়, চিকেনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও সবাই। মালতীর হাতের রান্না, এমন স্বাদ এই পাড়ায় আর কেউ পারে না।
আজকের চিকেনটা সবচেয়ে ভালো হবে। আর হ্যাঁ, একটা কথা, ওই রমেশদার কালো ছাগলটাকে বেঁধে রাখতে বলো। আবার কোনো বস্তা ফেলে দিলে পাড়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। সেই ছাগলটা পাড়ার সবচেয়ে বড় বদমাশ। রহিম ভাই, আপনি ঠিকই বলেছেন। ওই ছাগলটা গতবার শিবুর জুতো নিয়ে পালিয়েছিল, এবার মশলা, পরের বার না জানি কি নিয়ে পালাবে। রমেশকে বলতে হবে শেকল দিয়ে বাঁধো, নইলে ছাগলের জন্য পাড়ায় আর বনভোজন হবে না। আর আর আমার জুতোটা, সেটার ক্ষতিপূরণ কে দেবে? ছাগল দেবে না রমেশ দা? আমি এখনো এই জুতোর শোক ভুলিনি। নতুন জুতো ছিল, একদিনও পরিনি ঠিক মতো। শিবু, তোর জুতোর কথা রাখতো, এখন চিকেন খা। তোর যে পেটে খিদে আছে তা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। বৌদি, আপনি আমাকে চেনেন, খিদে আমার সব সময়ই আছে, কিন্তু আজকের খিদেটা আলাদা। সবাই মিলে খাওয়ার আনন্দ আজ। বাহ শিবু, আচ্ছা এবার সত্যি খাওয়া শুরু করো সবাই। মালতী চিকেনের গন্ধে আমার পেটও ডাক দিচ্ছে। আর বয়স হয়েছে বলে কম খাবো সেটা ভাবার কোনো কারণ নেই। আজ আমিও পুরো পেট খাবো।